পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। যাকে আশ্রয় করে চললে সব সমস্যার সমাধান হয়, তিনি গুরু। পরম প্রেমময় তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতে সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। সুকেন্দ্রিক হওয়ার মধ্য দিয়ে আমাদের জীবনের বিশৃঙ্খলাগুলি সুশৃঙ্খল হয়ে ওঠে। বৈশিষ্ট্যপালী আপরয়মান গুরুই হলেন জীবন কেন্দ্র। মনটা ইষ্টে ন্যস্ত রাখতে পারলেই জীবনের সব সমস্যার সমাধান হয়। গুরুকে আশ্রয় করে চলা মানে তার নির্দেশগুলো জীবনে নিরন্তর অনুশীলন করে চলা। সব অবস্থায় যে রাজি থাকে, ইষ্ট তার অন্তরে জাগ্রত। ঝাঝা রেল স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার। তিনি একদিন শ্রী শ্রী ঠাকুর দর্শনে আসেন এবং প্রণাম করা মাত্রই শ্রী শ্রী ঠাকুর তাকে উদ্দেশ্য করে বলেন, তুই আইছিস, খুব ভালো করেছিস। শোন, আমার কয়েকটা ঔষধি পাতা এক্ষুনি চাই। তুই যদি ঝাঝার জঙ্গল থেকে আমাকে এনে দিতে পারিস, খুব ভালো হয়। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার কথা শুনে দাদাটি নির্দ্বিধায় জানান, আগে নিশ্চয় এনে দেব। দাদাটির এই কথা শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত খুশি হন এবং তাকে বলেন তৎক্ষণাৎ রওনা হয়ে যাওয়ার জন্য। আর বিশেষ করে বলে দেন, পরের দিন সূর্যোদয়ের আগেই ওই ঔষধি পাতা নিয়ে আসার জন্য। যথারীতি দাদাটি ভোরের ট্রেন ধরে ঝাঝা পৌঁছে লতা গুলমাদি সংগ্রহ করতে জঙ্গলে চলে যান। ঔষধি সংগ্রহের পর ঝাঝা স্টেশনে এসে দেখেন যোশীটি যাওয়ার শেষ ট্রেন অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। তাহলে এখন কি হবে? ঠাকুরকে দেওয়া কথা কি করে তিনি রাখবেন? তাই মনের মধ্যে তার তোলপাড় করতে থাকে। শ্রী শ্রী ঠাকুরের সেই নির্দেশ, সূর্যোদয়ের আগেই আশ্রমে পৌঁছানো চাই। তাহলে এখন উপায়? তিনি স্থির করলেন হেঁটেই পৌঁছতে হবে যোশীটি। দয়ালের প্রতি গভীর বিশ্বাস নিয়ে নামের শক্তিতে ভর দিয়ে তিনি রেল লাইন ধরে হাঁটতে শুরু করে দিলেন। ক্লান্তিহীন অবিরাম সেই পথ চলা। যখন এসে ঠাকুর বাড়ির সামনে তিনি দাঁড়ালেন, তখন মনমোহিনী ধামে বেজে উঠল প্রার্থনা শুরুর ঘণ্টা। প্রাকপ্রভাতে শ্রী শ্রী ঠাকুরের আবাসগৃহের দরজা যখন খোলা হলো, দাদাটি এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তার আনা সেই ঔষধি লতাগুল্মের বস্তা ঠাকুরকে তিনি নিবেদন করলেন। তাকে দেখে ঠাকুরের মুখমণ্ডল তৃপ্তি আর স্নেহঢালা এক দিব্য হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। প্রভুর আদেশ পালনে সফল হওয়ার আনন্দ আর আশীর্বাদ নিয়ে আসার পর সুভদ্রার নজর গেল তার পায়ের দিকে। তিনি দেখলেন যে তার পা দিয়ে জায়গায় জায়গায় হাঁচড়ে গেছে এবং সেখান দিয়ে রক্ত ঝরছে, অথচ শরীর মনে কোথাও তার এক বিন্দু যন্ত্রণার গ্লানি নেই। প্রিয় পরমের ইচ্ছা পূরণের আনন্দেই তিনি তখন বুঁদ হয়ে রয়েছেন। ক্লেশ সুখপ্রিয় ভক্তের অন্তর জুড়ে ইষ্টের ইচ্ছা পূরণের যে আকুতি
তার মধ্যেই তিনি সদা জাগ্রত থাকেন। নিঃশেষে মুছিয়ে দেন সব যাতনা এমনিভাবেই। আদর্শ বা ইষ্টের প্রতি নিষ্ঠা যে মানুষের যত প্রবল, সে তার অনুগত হয়ে তা থাকেও ততখানি। অটুট টান থাকে বলে ইষ্টের প্রয়োজনে পরিশ্রমের ক্লেশ তার গায়ে লাগে না, মনে জাগে না ক্লান্তির ছায়া, জাগে কেবল প্রিয়ের সেই স্মিত হাস্যমুখ আর তৃপ্তির আনন্দময় প্রকাশ। যিনি পরম চৈতন্য স্বরূপ, তাকে আমাদের নির্মল চৈতন্যের দ্বারাই অন্তরে অনুভব করতে হবে। ওইখানেই তার সাথে আমাদের মিলন। আবারও বলবো, আসুন আমরা সকলেই পরম দয়ালের নির্দেশিত পথে চলার চেষ্টা করব সকল সময়। তার দেওয়া বিধানগুলি আমরা যথাযথভাবে মেনে চলার চেষ্টা করব সকল সময়। যখনই ইষ্টের কোনো কাজ আমাদের কাছে আসে, আশীর্বাদ হয়ে সেটা গ্রহণ করে নিতে হয়। আর সেই কাজ করলে ভালো থাকা যায়। যত অশান্তি, সব কিছু, যত গ্লানি, সব কোথা দিয়ে বিলীন হয়ে যায়। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।